আইফোন ক্যামেরায় পিং ডট পড়া এটা একটি মহামারী আকার ধারণ করেছে। দেখেন এই ফোনটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা হচ্ছে অলরেডি পিং ডট পড়ে গেছে ক্যামেরায়। আর মূলত হচ্ছে ক্যামেরায় পিং ডট পড়ার কারণ হচ্ছে লেজার লাইট। অনেক ক্ষেত্রে দেখবেন যে ট্রাফিক সার্জেন্ট এবং আপনারা যখন পার্টিতে যান তখন দেখবেন যে ব্লু লাইট লেজারগুলো এখানে কিন্তু ইউজ করা হয়। এই লেজারগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনার এটা যদি ক্যামেরার উপরে বন্ধ অবস্থায় বা ক্যামেরা ওপেন অবস্থায় যে অবস্থাতেই পড়ুক না কেন, সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরাতে পিং ডট চলে আসবে। তো অবশ্যই আপনারা যারা ইউজার আছেন তারা সতর্কতার সাথে ইউজ করবেন। যেখানে লেজার লাইট থাকে সেখানে ফোনটা বের করা থেকেই বিরত থাকুন আপনার, তাহলে এই পিং ডট থেকে বাঁচতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে এই পিং ডট কিন্তু রিপেয়ার করার কোনো অপশন নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যামেরা চেঞ্জ করা ছাড়া কোনো বিকল্প উপায় নাই। তো এই ক্ষেত্রে আমি আরেকটা ক্যামেরা লাগাইলাম, লাগানোর পরে দেখতে পাচ্ছি যে এটা আননোন পাথ চলে আসছে। সেটা সবাই জানেন, ক্যামেরা চেঞ্জ করলে কিন্তু আননোন পাথ চলে আসে। তো আননোন পাথ যেহেতু চলে আসে, যেহেতু এই ফোনটা একজন মোবাইল ফোন ব্যবসায়ী উনি ফোনটা বিক্রি করবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রি করার ক্ষেত্রে আননোন পাথ থাকাটা অনেক সমস্যা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবহারকারীও দেখা যাচ্ছে আননোন পাথ থাকলে ওনাদের ইতস্ত বোধ করে, কারণ পরবর্তীতে বিক্রি করতে গেলে ফোনটা দেখা যাচ্ছে প্রবলেম দাঁড়ায়। ভালো ক্যামেরা থাকা সত্ত্বেও মনে করে যে ক্যামেরাটা হয়তো ভালো না, চেঞ্জ করা হয়েছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ক্যামেরা মেসেজগুলো রিমুভ করতেছি। আর আইফোন 16 প্রো ম্যাক্সের কিন্তু ক্যামেরা মেসেজ রিমুভ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল। সব মডেলই হচ্ছে, তার মাঝখানে কিন্তু 16 প্রো ম্যাক্সটা একটু এক্সপেন্সিভ। অনেকেই বুঝে না আসলে কেন। আগে iOS 18 যখন ছিল তখন সিস্টেম ছিল একরকম, iOS 26 এসে কিন্তু সিস্টেম অন্যরকম হয়ে গেছে। তো এখন কিন্তু ওয়ান এক্স এর এবং যেটা আছে এটা কিন্তু আমরা আগেরটা ফেলে দিলাম, ফেলে দিয়ে নতুন আরেকটা আইসি সহ এবং লাগাচ্ছি, যাতে আগে ডাটাটা কিন্তু এটার ভিতরে রাইড করতে পারি। তো আমার কিন্তু অলরেডি নতুন রেবন নেওয়া হয়ে গেছে এবং ঝালাই করার প্রসেস চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝালাই করার প্রসেস কিন্তু চলতেছে, ঝালাই কিন্তু প্রায় শেষের দিকে। এরপরে হচ্ছে এটা ডাটা রাইট করবে এবং চেক করবে কী অবস্থা। তার মাঝখানে কয়েকটা বিষয় বলে রাখি। কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কোয়ালিটির দিকে একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় অনেক কাস্টমার আছে দাম মাদামি করতে গিয়ে কাজ ভালো না খারাপ এটার দরকার নেই, কাজ কম টাকায় কোথায় পেতেছেন এটাই মুখ্য বিষয় হয়ে আপনাদের কাছে দাঁড়ায়, যাতে করে দেখা যায় যে কাজের সাকসেস রেশিওটা কমে যায়। আমাদের কাছে আলহামদুলিল্লাহ কাজের সাকসেস রেশিওটা আইফোনে সবসময় ভালো পাবেন এবং এমন কিছু এক্সক্লুসিভ সলিউশন পাবেন যে সলিউশনগুলো আপনি অ্যাভেলেবেল সচরাচর কোথাও হয়তো বা পাবেন না। যেমন 16 প্রো ম্যাক্সের ক্যামেরা মেসেজ আননোন পাথ রিমুভ, এটা কিন্তু আমাদের কাছে হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ওয়ান এক্স এর রেবন লাগিয়ে ফেললাম এবং ডাটা রাইট করে দিলাম। এখন চেক দিব এটা ঠিক আছে কিনা। আর মাঝখানে একটা কথা বলে রাখি, কিন্তু ওয়ান এক্স এর রেবন শুধুমাত্র কিন্তু লাগায় ডাটা প্রোগ্রাম করলেই কিন্তু এটার কিন্তু 16 প্রো ম্যাক্সের আননোন পাথ যায় না। এর পিছনে কিছু কারণ আছে। 16 প্রো ম্যাক্সের কিন্তু iOS 26 এসে কিছু সিকিউরিটি চেঞ্জ হয়ে গেছে। তো এটার সিক্রেটটা আমি আসলে প্রকাশ না করলাম, এখানে কিছু সিক্রেট আছে, এখানে কিছু মডিফিকেশনের ব্যাপার আছে, সেই মডিফিকেশনগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। আর কাস্টমার যারা আছেন, যেটা বলতেছিলাম যে কম টাকায় কাজ না খুঁজে ভালো সার্ভিস কোথায় আছে সেটা খুঁজবেন। আমাদের কাছে কিন্তু মোটামুটি সকল ধরনের অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল রয়েছে এবং কাজগুলো খুব পারফেক্টলি করে দেওয়ার আমরা চেষ্টা করি এবং আপনার সার্ভিসে মোটামুটি একটা ভালো সার্ভিস পাবেন আশা করা যায়, এরকম নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। তো আমরা এখন ক্যামেরাটা কিন্তু লাগালাম, এখন এটা ডাটা রাইট করার পরে এখন চেক করে দেখবো যে এটা কী অবস্থা। তো আপনাদের যাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে ফোন আছে, মেসেজ রিমুভ করতে চান, আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা করে দিতে পারবো। এবং এর পাশাপাশি কিন্তু ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করলেও কিন্তু এখন 26 মেসেজ চলে আসে। ফ্রন্ট ক্যামেরা মেসেজগুলো যদি কেউ রিমুভ করতে চান, ফ্রন্ট ক্যামেরা মেসেজগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সেম সিরিয়াল নাম্বার, সেম আই নাম্বার, কিন্তু আমার কিন্তু